নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, আলু দিয়ে ডাল। এই রেসিপিটি খুবই সুন্দর খেতে আর খুবই সোজা বানানো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি মুসুর ডাল 100 গ্রাম, আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ আর লবণ। এরপর আমি ডাল বসানোর জন্য উনুন ধরে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এরপর ডাল পরিষ্কার করে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। ডাল ধুয়ে আমি এই গরম জলের মধ্যে তুলে দিলাম। এরপর দেব কেটে রাখা আলু আর ডাল একসঙ্গে সিদ্ধ করে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। আলু ডাল দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই ডালের মধ্যে জল কম আছে, তাই কড়ার মধ্যে একটু জল দিয়েছিলাম। জল গরম করে আমি এই ডালের মধ্যে ঢেলে দিলাম। ডাল মোড়ার জন্য আমি কড়া ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিলাম তেজপাতা একটু ভেজে নেওয়ার পর দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দেব পেঁয়াজ কুচি আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা বাটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা বাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি ডাল মুড়ে নিলাম। এরপর কিছু আলু ভেঙে নেব। আলু ভাঙার ফলে ডালটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে, আর ডালটা খেতেও খুব ভালো লাগে। এরপর আমি ডাল একটু ফুটিয়ে নেব। ডাল ফুটিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।